আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি 2025 সালের মডেল কোয়েশ্চেন 2 এর মধ্যে যে সিন পেসেস আছে, সিন পেসেস থেকে আমি এমসিকিউ সিন পেসেসটা বাংলাতে ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং সিন পেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে এগুলোর অর্থ বলে দেব এবং সিন পেসেস থেকে কিভাবে এমসিকিউ আনসার করবা, তারপর হচ্ছে কোয়েশ্চেন কিভাবে আনসার করবা এবং এরপরে যে আনসিন পেসেস আছে আনসিন পেসেস নিয়ে আলোচনা করব। ওকে, সো সিন পেসেস হচ্ছে নকশি কাঁথা নিয়ে। সো সিন পেসেসটা তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে বই থেকেই দিবে। তো সিন পেসেস যেমন সিন পেসেসটা পড়ে তোমরা 1 এবং 2 উত্তর করতে হবে। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার টু দ্য কোয়েশ্চেন 1 and 2। ওকে, যেমন নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। কুইল্ট অত লেপ বা কাঁথা। ওকে, আর এ কাইন্ড অফ মানে হচ্ছে এক ধরনের এমব্রয়ডারিড নকশা করা কাঁথা, মানে নকশি কাঁথা হচ্ছে এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ডস নকশা উইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। আচ্ছা, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম অর্থ হলো নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে, যার অর্থ উইচ মিনস মানে যার অর্থ আর আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ শৈল্পিক রূপ, যার অর্থ হচ্ছে শৈল্পিক রূপ। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। ট্র্যাডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যগত, ক্রাফট অর্থ হচ্ছে হস্তশিল্প। আর তার মানে এটার অর্থ কি, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অর্থ হচ্ছে এটি একটি ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী হস্তশিল্প। অ্যান্ড said to be indigenous to Bangladesh and West Bengal in India। আচ্ছা, ইন্ডিজিনাস অর্থ হচ্ছে স্বদেশী বা দেশীয়, তার মানে এখানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় বলা হয়। The art has been practiced in rural Bengal for centuries। আচ্ছা, দ্য আর্ট মানে হচ্ছে শিল্পটি গ্রাম বাংলায়, রুরাল অর্থ হচ্ছে রুরাল ইন বেঙ্গল অর্থ হচ্ছে রুরাল বেঙ্গল অর্থ হচ্ছে গ্রাম বাংলায়, আর ফর সেঞ্চুরিজ অর্থ হচ্ছে শত শত বছর, আর প্র্যাকটিস মানে চর্চা হয়ে আসছে, অর্থাৎ শিল্পটি গ্রাম বাংলায় শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাতা অর্থাৎ নকশিকাতা নামটি বিখ্যাম পপুলার জনপ্রিয় হয় কখন, আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাতার মাঠ was published in 1929। অর্থাৎ কবি জসিমউদ্দিনের যে কবিতা আছে নকশিকাতার মাঠ, এই কবিতাটি প্রকাশ হওয়ার পর 1929 সালে প্রকাশ হওয়ার পর নকশিকাতা নামটি কি জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। আচ্ছা, ট্র্যাডিশনাল কাতাস মানে হচ্ছে এই ঐতিহ্যবাহী কাতাগুলো মেড অর্থাৎ তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ অর্থাৎ পরিবারের জন্য, পরিবারের ব্যবহারের জন্য এই ঐতিহ্যবাহী কাতাগুলো তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েলস। আচ্ছা, এখানে ওল্ড এবং হচ্ছে নিউ অর্থাৎ পুরাতন ও নতুন কাপড়, ক্লথ কাপড়, অ্যান্ড থ্রেড অর্থ হচ্ছে সুতা। ওকে, অর্থাৎ পুরাতন ও নতুন কাপড় এবং সুতা এসব কাঁথা তৈরিতে কি হয়, ম্যাক অর্থাৎ ব্যবহার করা, টু ম্যাক মানে হচ্ছে তৈরি করতে, ইউজড মানে হচ্ছে ব্যবহার করে অর্থাৎ, আর টু ম্যাক দিস কুইলস অর্থ হচ্ছে এই খাতাগুলো তৈরিতে বা এই খাতাগুলো তৈরিতে নতুন পুরাতন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। আচ্ছা, অর্থাৎ ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর অর্থাৎ এই যে জেলাগুলো, এই জেলাগুলো এই হস্তশিল্পের জন্য সুবিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি অর্থাৎ এখন, নাও মানে এখানে বর্তমান বোঝাচ্ছে, এটি বর্তমানে বাণিজ্যিকভাবে, কমার্শিয়ালি অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে, অর্থাৎ প্রডিউস মানে হচ্ছে উৎপাদন, অর্থাৎ এটি এখন বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। You can find them in many expensive handicraft shops.
ইউ ক্যান ফাইন্ড মানে তুমি দেখতে পাবে বা তুমি খুঁজে পাবে, যাই বলি না কেন, ইউ ক্যান ফাইন্ড দেম মানে তুমি সেগুলো খুঁজে পাবে। কোনগুলো মানে খাতাগুলো, যে নকশি করা খাতাগুলো আর কি। মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস মানে হচ্ছে, মেনি এক্সপেন্সিভ অর্থ কি অনেক দামি। হ্যান্ডিক্রাফট শপস মানে হচ্ছে হস্তশিল্পের দোকানসমূহ, সেগুলো তুমি দেখতে পাবে। কোথায় দেখতে পাবে? ইন সিটিস মানে হচ্ছে শহরে। ওকে, অর্থাৎ তুমি শহরে অনেক দামি হস্তশিল্পের দোকানসমূহে সেগুলো দেখতে পাবে। The quills are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. অর্থাৎ খাতাগুলোর গ্রেট ডিম্যান্ড তো হচ্ছে ব্যাপক চাহিদা। বিকজ অফ কেন ব্যাপক চাহিদা? কারণ হচ্ছে কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, অর্থাৎ রং বেরঙের কারুকাজ এবং নকশার কারণে। বিকজ অফ মানে হচ্ছে কারণে, নকশার কারণে খাতাগুলোর বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। সো এখন হচ্ছে এমসিকিউ, মানে যে পেসেজটা এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি সিন পেসেজ থেকে এখন এমসিকিউ সলভ করতে হবে। ওকে, সো দ্য নেম নকশিকাতা became popular after the poet Josimuddin dash his poem নকশিকাতার মাঠ in 1929। অর্থাৎ কবি জসিমুদ্দিনের যে একটা কবিতা আছে নকশিকাতার মাঠ, এটি প্রকাশ হয়েছিল কখন? সেটা এই কালি চিহ্ন ফিল ইন দ্য গ্যাপে বসাতে হবে। অর্থাৎ সেটি কখন প্রকাশিত হয়েছিল সেটা তো অলরেডি দেওয়া আছে 1929 সালে, কিন্তু আমাকে এখানে কোন টেন্সটা বসবে এখানে সেটা হচ্ছে আমাকে জানতে হবে। সেটা হচ্ছে হ্যাড পাবলিশড। ওকে, এখানে হ্যাড পাবলিশড হবে প্রথম এমসিকিউতে। এরপর হচ্ছে নাও পিপল প্রডিউস নকশিকাতা ফর পারপোজ। আচ্ছা, নাও মানে হচ্ছে বর্তমান বোঝাচ্ছে, পিপল জনগণ, প্রডিউস উৎপাদন, অর্থাৎ বর্তমানে যে নকশিকাতাগুলো যে উৎপাদন করতেছে এটার পারপোজটা কি, উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আসলে উইথাউট এনি, কোনো উদ্দেশ্য নেই না, এর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এখন কমার্শিয়াল, বাণিজ্যিকভাবে উৎপাদন করতেছে, মানে ব্যবসা করার জন্য। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপার কাতাস ফর, কি হবে? ফ্যামিলি হবে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশি মানুষ এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষ খাতাগুলো তৈরি করে বেসিক্যালি পরিবারের জন্য, পরিবার ব্যবহার করার জন্য। ওকে, সো নাওয়াডেইস নকশি খাতা ইজ প্রডিউসড, আবার দিয়েছে প্রশ্নটা। সো এখানে কমার্শিয়ালি, যেহেতু কমার্শিয়াল না এখানে কমার্শিয়ালিটা বসাতে হবে। ন্যাশনালি তো হবে না, ট্র্যাডিশনালি হবে না, নর্মালি হবে না, সেটা এখানে হবে কমার্শিয়ালি, অর্থাৎ বাণিজ্যিকভাবে সেটি এখন বর্তমানে প্রডিউস করতেছে মানুষ। ওকে, নকশিকাতা ওয়াজ নেমড দ্য বাংলা ওয়ার্ড নকশা। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? আফটার, ফ্রম, বাই, অ্যাবাউট। সো আমার সবচেয়ে মনে হচ্ছে যে 2 নম্বরটাই বসবে, ফ্রম। ওকে, সো ফ্রম প্রিপোজিশন এটা অ্যাপ্রিপিয়েট হবে। সো নকশিকাতা ওয়াজ নেমড ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। দ্য ওয়ার্ড কাইন্ড ইন দ্য ট্যাক্স মিনস মানে ট্যাক্সে যে উপরে একটা যে পেসেস পড়ে, মানে পেসেস একটা দেওয়া আছে, যে পেসেসের মধ্যে এই কাইন্ড শব্দটা কি অর্থ দিচ্ছে? ওকে, শর্ট, এখানে হবে শর্ট, ধরন। ওকে, নকশিকাতা ইজ এ কাইন্ড অফ, এটা কি হবে? এখানে হবে জেনারেল না স্পেশাল না নর্মাল? এখানে স্পেশাল হবে, স্পেশাল কাইন্ড অফ কাতাস। ওকে, এমসিকিউর পরে প্রথমত একটি তো সিন পেসেস থাকবে, সিন পেসেস থেকে এমসিকিউ সলভ করতে হবে, এবং এরপরে থাকবে 2 নম্বরে থাকবে কোয়েশ্চেন, 5টি কোয়েশ্চেন থাকবে। সো কোয়েশ্চেনগুলো অলরেডি পেসেস থেকে দিতে হবে, ঠিক আছে? এরপর আরেকটা ছোট্ট একটা টেক্সট থাকবে ইংলিশ ফর টুডে থেকে, ইংলিশ ফর টুডে যে বইটা আছে বই থেকে। সো এই যে টেক্সটটা পড়ে ভালো করে টেক্সটটা পড়ে গ্যাপ ফিলিং করতে হবে, অ্যাপ্রিপিয়েট ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিলিং করতে হবে, এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বসাতে হবে, মানে হচ্ছে সমর্থক শব্দ এবং হচ্ছে বিপরীত শব্দগুলো বসাতে হবে। এরপর থাকবে আনসিন প্রেসেস। ওকে, আনসিন প্রেসেস,
read the following test and answer the question 5, 6, 7 অর্থাৎ আনসিন পেজেসটা পড়ে 5, 6, 7 এর উত্তর করতে হবে ওকে সো আনসিন পেজেসটা হচ্ছে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর Captain Muhammad Jahangir was an officer in Bangladesh Army during Liberation War in 1971 ওকে লিবারেশন স্বাধীনতা ওয়ার লিবারেশন ওয়ার অর্থ হচ্ছে স্বাধীনতা যুদ্ধ ওকে অর্থাৎ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন একজন কর্মকর্তা অ্যান অফিসার অর্থ হচ্ছে একজন কর্মকর্তা ইন দ্য বাংলাদেশ আর্মি অর্থ হলো বাংলাদেশ সেনাবাহিনীতে ওকে আর লিবারেশন ওয়ার অর্থ হলো স্বাধীনতা যুদ্ধে কত সালে 1971 সালে ডিউরিং সে সময় বোঝাচ্ছে ওকে অর্থাৎ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলকালীন বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন একজন কর্মকর্তা He was born on 7 March 1949 at Rohimganj Place under Babuganj Upazila in Borishal district. অনেক লম্বা একটা সেন্টেন্স ওকে আইডেন্টিটিটা লম্বা করে দিচ্ছে আর কি অর্থাৎ তিনি 7 মার্চ 1949 সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় বাবুগঞ্জ উপজেলা ও রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন ওকে So he finished his HSC from the Borishal BM College. সে শেষ করেছে HSC শেষ করেছে বরিশাল BM কলেজ থেকে In 1967 he took admission in the Department of Statistics at the University of Dhaka অর্থাৎ তিনি ঢাকা এরপর 1967 সালে তিনি অ্যাডমিশন নেন কোথায় তিনি ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যান বিভাগে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অর্থ হচ্ছে পরিসংখ্যান বিভাগ ওকে কত সালে 1967 সালে এসএসসি পাস করার পর ওকে বিএম কলেজ থেকে অন 5 অক্টোবর 1967 he joined the armed forces as a cadet at the Pakistani Military Academy অর্থাৎ 5 অক্টোবর 1967 সালে তিনি যোগদান করেন কোথায় যোগদান করেন সেটা হচ্ছে পাকিস্তানি মিলিটারি একাডেমি ক্যাডেট হিসাবে যোগদান করেন ওকে He obtained commissioned rank in the engineering corps in 1968 1968 সালে তিনি প্রকৌশল করে কমিশন পদ লাভ করেন obtain মানে অর্জন করা বা লাভ করা ওকে সো হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন অন 13 আগস্ট ইন 1970 আচ্ছা এখানে প্রমোটেড ওকে পদোন্নতি র্যাঙ্ক পদবি অর্থাৎ 30 আগস্ট 1970 সালে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি হন He was an officer in Sector 7 of the মুক্তি বাহিনী আচ্ছা হি ওয়াজ অ্যান অফিসার তিনি একজন কর্মকর্তা ছিলেন কোথাকার সেক্টর 7 মানে হচ্ছে 7 নং সেক্টরের মুক্তি বাহিনীর 7 নং সেক্টরে তিনি একজন কর্মকর্তা ছিলেন He was given the responsibility to fight at Chapainabamganj border at Rajshahi district আচ্ছা এখানে রেসপন্সিবিলিটি টু ফাইট মানে যুদ্ধের দায়িত্বে ছিলেন ওকে কোথাকার সীমান্তে সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বর্ডার অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের যুদ্ধের সময় রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিনি যুদ্ধের দায়িত্বে ছিলেন On 14 December he was killed in an attempt to break through enemy defenses on the bank of the Mahananda River 14 December he was killed an attempt এটা মানে প্রচেষ্টা আর ব্রেক মানে ভাঙা থ্রু এনিমি ডিফেন্সেস মানে হচ্ছে শত্রু পক্ষের প্রতিরক্ষা সমূহ ভাঙার প্রকল্পে তিনি মৃত্যুবরণ করেন ওকে কত সালে সালটা বলেনি বাট তারিখটা বলেছে সেটা হচ্ছে 14 ডিসেম্বর ওকে
হি ওয়াজ বারিড নিয়ার সোনা মসজিদ প্রিমিসেস। প্রিমিসেস অর্থ হচ্ছে আঙিনা, অর্থাৎ আর বারিড মানে হচ্ছে সমাহিত করা বা কবর দেওয়া। ওকে, in recognition of his valor and sacrifice in the War of Liberation. Muhyiddin Jahangir was awarded with the highest state honor of Bishestro. আচ্ছা, মানে হচ্ছে আচ্ছা, ইন রিকগনিশন তো হচ্ছে স্বীকৃতি স্বরূপ। ওকে, আর ভ্যালোর তো হচ্ছে বিক্রম বা সাহস। স্যাক্রিফাইস অর্থ হলো স্যাক্রিফাইস তো হচ্ছে আত্মত্যাগ। ওকে, আর হায়েস্ট অ্যাওয়ার্ডেড মানে ভূষিত করা হয়েছে, আর দ্য হায়েস্ট অর্থ হচ্ছে সর্বোচ্চ, স্টেট অনার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় সম্মান। ওকে, অর্থাৎ দ্য হায়েস্ট স্টেট অনার মানে হচ্ছে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার বিশিষ্ট উপাধিতে ভূষিত করা হয়। কেন ভূষিত করা হয়? স্বাধীনতা যুদ্ধে তার সাহস এবং ত্যাগের স্বীকৃতি স্বরূপ। ওকে, স্বীকৃতি স্বরূপ তাকে কি দেওয়া হয়েছিল? দ্য হায়েস্ট স্টেট অনার অফ বিশিষ্ট উপাধি। ওকে, আনসিন প্লেসেসে ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীরের যে আনসিন প্লেসেসটা আছে, এই আনসিন প্লেসেসটা থেকে অ্যাপ্রিপিউট ইনফরমেশন দিয়ে টেবলটা পূরণ করতে হবে। ওকে, অর্থাৎ ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে এই টেবলটা পূরণ করতে হবে। ঠিক আছে, সো ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর অ্যান অফিসার, প্রথমে থাকবে হু বা হোয়াট, তারপর ইভেন্ট, তারপর হোয়ার এবং হচ্ছে হোয়েন। অর্থাৎ প্রথমে থাকবে কে বা কি, তারপর ঘটনা, তারপর হচ্ছে কোথায়, তারপর হচ্ছে কখন। ওকে, সো ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর একজন ছিলেন, তাহলে হোয়ার এখানে কি বসাতে হবে আমাকে? সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি। কোথাকার? 1971 সালের তিনি একজন কর্মকর্তা ছিলেন। কোথাকার কর্মকর্তা? সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ওকে, বাংলাদেশ আর্মি। তাহলে ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর অ্যান অফিসার, বাংলাদেশ আর্মি ইন 1971। ওকে, হি ডট ডট, তাহলে আমাকে এখানে একটা ইভেন্ট বসাতে হবে। আর একটা ক্লু দেওয়া আছে বরিশাল বিএম কলেজ। তাহলে বিএম কলেজ, বরিশাল বিএম কলেজ থেকে সে কী করেছেন? ফিনিশ হিজ এইচএসসি কমপ্লিট করেছেন। তার মানে এখানে ডাবল আইতে বসবে ফিনিশড হিজ এইচএসসি। হি ডট ডট, তার মানে আমাকে বসাতে হবে ইভেন্ট ঢাকা ইউনিভার্সিটি 1967, অর্থাৎ 1967 সালে ঢাকা ইউনিভার্সিটিতে কী করেন? সেই টুক অ্যাডমিশন নেন। ঠিক আছে, এখানে উত্তর বসবে টুক অ্যাডমিশন। কোন বিষয় নিয়েছিলেন সেটা তো এখানে বলেনি, জাস্ট একটা লিখলে হবে। সেটা নিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। ওকে, এরপর হচ্ছে হি প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন, যে তিনি যে ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর যে ক্যাপ্টেন পদে পদোন্নতি হন, সেটা হোয়েন কখন হন? তার মানে আমাকে একটা সাল বসাতে হবে। ওকে, সো ক্যাপ্টেন পদে পদোন্নতি হন, একটু দেখি পেজেসটা দেখি একটু, পেজেসটাতে ক্যাপ্টেন পদে পদোন্নতি হন 30 আগস্ট 1970 সাল, অর্থাৎ 30 আগস্ট 1970 সালে তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি হন। ঠিক এই জায়গায় 30 আগস্ট in 1970 he was promoted to the rank of captain on 30 August in 1970। ওকে, তাহলে আমাকে সালটা বসাতে হবে 30 আগস্ট 1970 সাল। ওকে, এরপর হচ্ছে হি ওয়াজ কিল্ড, এখানে হোয়ার মানে কোথায়? 14 ডিসেম্বর 1971 সালে তিনি যে মৃত্যুবরণ করেন, সেটা কোথায় মৃত্যুবরণ করেন? সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ দ্য মহানন্দ রিভার। তো অন মহানন্দ রিভার বসালে হবে এখানে। ওকে, এরপর হচ্ছে আনসিন পেজেস থেকে ট্রু ফলস। ওকে, ক্যাপ্টেন মুহিউদ্দিন হবে, সরি আমার বারবার মুহাম্মদ চলে আসতেছে। সো ক্যাপ্টেন মুহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যা ট্রু প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট অর্থ হচ্ছে দেশপ্রেমিক, অ্যা ট্রু প্যাট্রিয়ট অর্থ হচ্ছে একজন সত্যিকারের দেশপ্রেমিক। তার মানে এটা কি ট্রু নাকি ফলস? অবশ্যই এটা ট্রু। ওকে, হি ফট ফর দ্য কান্ট্রি হার্ট অ্যান্ড সোল, তিনি তার হৃদয় এবং প্রাণ দিয়ে। ওকে,
কী করেছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছিলেন, এটা ফলস হবে না, এটাও ট্রু হবে। তাহলে হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স আফটার দ্য এইচএসসি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ রাজশাহী। এটা ট্রু মনে হলেও এটা এখানে একটা ইনফরমেশন ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি নামটা, সেটা হচ্ছে রাজশাহী হবে না, সেটা হচ্ছে তিনি বিএম কলেজ থেকে যখন এইচএসসি কমপ্লিট করেন, এইচএসসি কমপ্লিট করার পর তিনি ভর্তি হয় কখন, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স বিষয়ে কোথায় ভর্তি হন, ঢাকা ইউনিভার্সিটিতে। তো এখানে এটা হবে ফলস। হি ওয়াজ সিলেক্টেড টু ফাইট অ্যাট বেনিফুল বর্ডার অ্যাট যশোর ডিস্ট্রিক্ট। তার মানে তিনি বেনিফুল কোনো বর্ডার সীমান্তে কী ছিলেন, দায়িত্ব পালন করেনি, কোথায়, যুদ্ধের সময় সে করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ।